যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। নিশীথ রজনীতে সেজদাতে যায় হুসাইন তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। হে তরুণ যুবকেরা, আল্লাহর কোরআন যা বলেছে, রাসূলের হাদিস যা বলেছে, সব আপনার আমার জন্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ভাইরা আমার, তরুণ যুবকেরা, ভাই আমার, দোস্ত আমার, নবী বলেছেন ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব কোথা থেকে হয়? পালকাদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব কোথা থেকে হয়? জোরে বলেন, আল্লাহর কাছ থেকে। আমরা বুঝি তো নাকি? বুঝি আমরা, কিন্তু কতটা মানি? চাষে যদি ক্ষতি হয়, আল্লাহ এত লোকের জমি দেখতে পায়নি, আমারটাই পেল। বাপ যদি মারা যায়, এত লোকের বাপ ছিল, কারোরটা মরল না, আমার বাপটা উপায় করে আর আমি এখনো উপায় করি না, আমারটাই আল্লাহ তুলে নিল। আছে না নাই? আমরা সব জানি, কিন্তু আমরা ঠিকঠাক মানি না। বুঝতে পারছো? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, হে যুবকেরা একটু খেয়াল করুন। আল্লাহ বলছেন কোরআন মাজিদে, বান্দা তুমি যেটা ভালো মনে করো হতে পারে সেটা তোমার জন্য খারাপ, আর তুমি যেটা খারাপ মনে করো হতে পারে সেটা তোমার জন্য ভালো। আমরা অনেক সময় আমাদের নিজেদের জন্য খারাপ মনে করি, কিন্তু পরক্ষণে একটু ডিপলি চিন্তা করলে বুঝতে পারি এটা আমার জন্য ভালোই হতে পারে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হযরতে ঈসা রূহুল্লাহ, হে বন্ধুরা আমার, হযরতে ঈসা রূহুল্লাহ আল্লাহর নবীর, আমাদের নবীর আসার 500 বছর আগে পৃথিবীর মাটিতে এসেছিলেন। হযরতে ঈসা রূহুল্লাহর জামানায় একটা ঘটনা ঘটেছিল। ঈসা নবীর জামানায় একজন ব্যক্তি ছিল, সে তার স্ত্রীকে খুবই ভালোবাসতো। সত্যি তার স্ত্রীও ছিল খুবই সুন্দরী। সে তার স্ত্রীকে প্রচন্ড পরিমাণে প্রেম করত, মহাব্বত করত, ভালোবাসতো। এমনকি স্ত্রী যদি রাগান্বিত হতো, সে তার স্ত্রীর ভালোবাসায় নিজের সমস্ত রাগকে হজম করে নিত, সবই সহ্য করত, সাবার করত। তারপরও স্ত্রীর সঙ্গে কখনো ঝগড়া করত না। অন্ধের মতো তার স্ত্রীকে প্রেম করত, মহাব্বত করত। হযরত ঈসা নবীর জামানায় ঘটনাটা ঘটেছিল। একদিনকার ঘটনা দেখতে পাওয়া যায়, ওই স্ত্রী হঠাৎ মারা গেল। স্ত্রী ছিল একদিকে যেমন খুবই সুন্দরী, একদিকে তার স্বামীকেও মহাব্বত করত, আবার একদিকে ধার্মিক ব্যক্তিও ছিল। হে তরুণ যুবকেরা, তার স্ত্রী মারা গেল। মারা যাবার পরে ওই স্বামী প্রায় পাগল পারা হয়ে গেল, পাগলের মতো আচরণ করতে লাগলো। তার স্ত্রীকে সে ছাড়তে পারে না। কাফনের কাপড় আঁকড়ে বসে আছে, ভাই আমার, কাফনের কাপড়ের পাশে সে বসে আছে, তার স্ত্রীকে কবরস্থ করতে দিতে চায় না। মানুষজন কয়েকদিন পরে বুঝিয়ে সুজিয়ে, ভাই আমার, বুঝিয়ে সুজিয়ে নিয়ে, ভাই আমার, ওই মহিলাকে কবরস্থ করলেন, দাফন করলেন। এই দাফনের পরেও কবরের ধারে ওই ব্যক্তি দিনের পর দিন কাটাতে লাগলো। হে জওয়ান যুবকেরা, মানুষজন চিন্তা করলো কয়েকদিন যেতে না যেতে তার প্রেমটা কেটে যাবে। আস্তে আস্তে সে বুঝতে সামর্থ্য হবে। এক সময় সে বুঝতে পারবে তার স্ত্রী মারা গেছে,
সে ঘরমুখো হবে, বাড়ি মুখো হবে, কিন্তু নাম দেখতে পাওয়া যায় সে এমনই তার স্ত্রীর প্রেমে আসক্ত ছিল, এমনই তার স্ত্রীকে ভালোবাসত, তার এমনই প্রেম ছিল, দিনের পর দিন, মাসের পর মাস, প্রত্যেক দিন সে তার স্ত্রীর কবরে যায়, সারা দিন না খেয়ে না দে কবরের ধারে পড়ে থাকে। এইভাবে দিনের পর দিন চলতে লাগলো, অন্তত বা আমার বহুদিন এভাবে কেটে গেল। হঠাৎ সেই পথ দিয়ে একদিন হযরতে ঈসা রূহুল্লাহ হেঁটে যাচ্ছে। ঈসা নবীকে আল্লাহ কুদরতি ক্ষমতা দিয়েছিলেন। কটা? 5টা। ঠান্ডা লাগছে মনে হয় আপনাদের, নাকি কষ্ট হচ্ছে? একবার তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। আওয়াজ ঠিক মতো বেরোচ্ছে কথা নিয়ে আমি বলছিলাম, তাই প্রচন্ড ঠান্ডা। তোমরা এত রাত পর্যন্ত জলসা করবে, আর কিছু করার তো নাই। হে তরুণ যুবকেরা, হযরত ঈসা রূহুল্লাহ ওই পথ দিয়ে যাচ্ছিলেন। ঈসা রূহুল্লাহকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন 5টা। ঈসা রূহুল্লাহ যখন কোন জন্মান্ধ ব্যক্তির চোখেতে হাত দিতেন, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর করুণায়, আল্লাহর দয়ায় ওই জন্মান্ধ ব্যক্তি পর্যন্ত চোখটা তার ফিরে পেত। জোরে হবে না? আর সুবহানাল্লাহ বলার ক্ষমতা মনে হচ্ছে নাই, তাই তো নাকি? শরীর অবস্থা খুব খারাপ, ছেড়ে দে মা, কেঁদে মাছি, তাই তো? জোরে হবে না সুবহানাল্লাহ? হে তরুণ যুবকেরা, হযরত ঈসা রূহুল্লাহ কোন কুষ্ঠরোগী মানুষের শরীরে যদি হাত দিতেন, আল্লাহর হুকুমে ঈসা নবীর হাতের ছোঁয়া পেয়ে তার সারা শরীরের কুষ্ঠরোগ আমার আল্লাহ ভালো করে দিতেন। ঈসা রূহুল্লাহ যদি কোন মাটির তৈরি কোন জীবজন্তু বানাতেন, আল্লাহর কুদরতি ক্ষমতায় তিনি যখন বলতেন এই জীবজন্তুর ভিতরে রূহটা চলে আয়, বলার সঙ্গে সঙ্গে বিশেষ করে পাখি তৈরি করতেন। এক ধরনের মাটি দিয়ে পাখি তৈরি করে তিনি তার ভিতরে রূহটা দিয়ে দিতে পারতেন। এর ফলে সেই মাটির তৈরি পাখি জিন্দা জীবিত হয়ে উড়ে চলে যেত। 4 নাম্বার, হে তরুণ যুবকেরা, হযরত ঈসা রূহুল্লাহ অনায়াসেই বলতে পারতেন কার বাড়িতে কি খাবার তৈরি হয়েছে, সেই ব্যক্তিকে বলে দিতেন তোমার বাড়িতে আজকে এটা রান্না হয়েছে। সেই ব্যক্তি অবাক হয়ে যেত। তখন তিনি বলতেন হাযা মিন ফাদলি রাব্বি, এটা আমার স্রষ্টার অনুগ্রহ, এটা আমার স্রষ্টার দান, তিনি আমাকে ক্ষমতা দান করেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ঈসা রূহুল্লাহর এই ক্ষমতা দিয়ে তিনি বুঝিয়ে দিতেন আমি হলাম আল্লাহর পয়গম্বর, আমার কথা মেনে চলো, আল্লাহকে এক বলে মানো। সেহি আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ ইজ ওয়ান whom all depend, he begets not, not is he begotten, and none is like him. ঈসা রূহুল্লাহ এটা মানুষকে বুঝিয়ে দিতেন। হে তরুণ যুবকেরা, 5 নাম্বার হলো ঈসা রূহুল্লাহ কোন মৃত, বহুদিনের মৃত হোক, অল্প দিনের মৃত হোক, কোন কবরের ধারে গিয়ে যদি একবার বলতেন কুম বিইজনিল্লাহ, বলার সঙ্গে সঙ্গে ওই মৃত মুর্দা জিন্দা জীবিত হয়ে কবর ভেদ করে উঠে দাঁড়িয়ে পড়ত। জোরে হবে না? জোরে হবে না? সেই ঈসা রূহুল্লাহ ওই কবরের ধার দিয়ে যাচ্ছেন। এমন সময় দেখতে পেলেন যে ওই ভদ্রলোক কাঁদছে, ওই স্বামী একেবারে পাগল পারা কেঁদে। হযরত ঈসা রূহুল্লাহ বললেন কি ব্যাপার বাবা, কাঁদছো কেন? বলে হুজুর আর বলবেন না, আমার স্ত্রী মারা গেছে, আমার স্ত্রী মারা গেছে। আমার স্ত্রীকে আমি খুব ভালোবাসতাম, সেও আমাকে ভালোবাসতো, কিন্তু আমি বেশি ভালোবাসতাম। সে আমার সঙ্গে কোনোদিন মনোমালিন্য করলেও আমি কিন্তু রাগ করতাম না, কোনোদিন মনোমালিন্য করতাম না। আমি অন্ধের মতো প্রেম করতাম। আমার স্ত্রীকে ছেড়ে আমি থাকতে পারছি না হুজুর, বহুদিন হয়ে গেল মারা গেছে, কিন্তু কবর ছেড়ে যেতে পারছি না। হে তরুণ যুবকেরা, হযরত ঈসা রূহুল্লাহ সবকিছু শুনে বোঝানোর চেষ্টা করলেন, বাবা ছেলে, আল্লাহ যা করে তোমার ভালোর জন্য করে,
তুমি মন খারাপ করো না, তুমি বাড়ি যাও, তুমি কেঁদো না। অনেক দিন ধরে তুমি কান্নাকাটি করেছো, আর তুমি কেঁদো না বাবা, বাড়ি যাও। আল্লাহ যেটা করে বান্দার জন্য ভালো করে। আচ্ছা বলুন তো দেখি, আপনি কাউকে টাকা দিয়েছেন, আপনি কাউকে টাকা দিয়েছেন, অনেক দিন হয়ে গেল, আপনি যদি টাকাটা ফেরত চান, এতে কি আপনার অন্যায় হবে? অন্যায় হবে? আর তার কি উচিত যে ফেরত না দিয়ে লুকিয়ে লুকিয়ে বেড়ানো, না দিয়ে দেওয়া? কোনটা? দিয়ে দেওয়া। আচ্ছা এই যে আমাদের ভিতরে আল্লাহর রূহ দিয়েছেন, আত্মা দিয়েছেন, আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আমার আল্লাহ, আমরা সব কার? চলে বলেন কার? আল্লাহর। আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ যদি চেয়ে নেন, এটা কি আল্লাহ অন্যায় করছেন? অন্যায় করছেন। যাকে যখন চাইবে তখনই তাকে ফেরত দেওয়া উচিত কি উচিত নয়? যারে বলেন উচিত। হে তরুণ যুবকেরা, হযরত ঈসা রূহুল্লাহ ওই ব্যক্তিকে বোঝালেন, বাবা ভাগ্যে যেটা আছে সেটাই হয়েছে, তাকদিরে যেটা আছে সেটাই হয়েছে, তাকদিরে ভালো মন্দ সব আল্লাহর কাছ থেকে নির্ণয় হয়। তুমি বাড়িতে যাও, নিশ্চয়ই এর মধ্যে কিছু আল্লাহর রাজ আছে বাবা। বাবা চলে যাও, বাড়িতে যাও। সেই লোক কাঁদতে শুরু করলো, হুজুর আমি যেতে পারবো না, আমার স্ত্রীকে ছাড়া আমি বাঁচবো না, আমার স্ত্রী যদি না বাঁচে আমি বাঁচতে পারবো না, আমিও হয়তো এভাবেই মারা যাব। হযরত ঈসা রূহুল্লাহ বললেন, ঠিক আছে বাবা, তুমি যাবে না বুঝতে পারছি, হবে না যখন, তাহলে শোনো, আমি তোমার স্ত্রীকে বাঁচিয়ে দিচ্ছি। তোমার স্ত্রী আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাবে। তুমি তোমার স্ত্রীকে পেলে কি খুশি হবে? বলে হ্যাঁ। তুমি তোমার স্ত্রীকে পেলে কি তার সঙ্গে সংসার করবে? বলে হ্যাঁ। তাহলে দাঁড়াও, অপেক্ষা করো। কবরের ধারে গিয়ে বললেন, এই কবরের মানুষ, কুম বিইজনিল্লাহ, উঠে জিন্দা হোকার খাড়া হো যা। বলার সঙ্গে সঙ্গে একজন আফ্রিকান হাবশি, কালো চামড়া কালো চেহারার একজন গোলাম হাবশি মানুষ ও কবর ফেটে উঠে দাঁড়ালো এবং ঈসা রূহুল্লাহকে দেখতে পেয়ে বলল, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। ওই ব্যক্তির সারা শরীর থেকে আগুন জ্বলছিল, সে আগুনটা এই কালেমা পড়ার সঙ্গে সঙ্গে ঝরে ঝরে পড়ে গেল, তার কবরটা ঠান্ডা হয়ে গেল, ধোঁয়াটা বন্ধ হয়ে গেল। আল্লাহর নবীর কালেমা পড়ে সেই ঈমানটা গ্রহণ করে নিল। জোরে হবে না? বলতে হবে নাকি সুবহানাল্লাহ বলো? ভালো কথা শুনলি তো সুবহানাল্লাহ বলবেন, দুঃখের কথা শুনলি তো বলবেন ইন্না লিল্লাহ। তাই তো, এটা তো ইমানদারের লক্ষণ, বলে দিতে হবে। আর যদি ঘুমিয়ে পড়বেন তো এত রাত পর্যন্ত জলসা করেছেন কেন? রাগ করবেন না, একটু মজাক করে নিচ্ছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত ঈসা রূহুল্লাহ ওই ব্যক্তিকে বললেন, কই গো বাবা, তুমি যে বললে তোমার স্ত্রী, এ তো দেখছি হাবশি গোলাম, আফ্রিকান হাবশি গোলাম, কই গো বাবা তোমার স্ত্রী কোথায় গেল? ওই ব্যক্তি যখন উঠি কালেমা পড়ল, তার শরীর থেকে আগুন ঠান্ডা হয়ে গেল, ধোঁয়া বন্ধ হয়ে গেল, সে ঈমানদার হয়ে গেল। তার কবরটাকে আল্লাহ ফুলের বাগান বানিয়ে দিলেন। যখন ওই ব্যক্তি বললেন, না না ইয়া নবী আল্লাহ, এই কবরটা আমার স্ত্রীর কবর নয়, এই গোলামের পাশের কবরটাই হলো আমার স্ত্রীর কবর। এমন সময় আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ বললেন, হে গোলাম, তুমি ঈমান এনেছো, এবার শান্তিতে তুমি তোমার কবরে শায়িত হয়ে যাও। তখন সেই গোলাম আবার কবরের ভিতরে ঢুকে গেল। এবার পাশের কবরের ধারে গিয়ে হযরত ঈসা রূহুল্লাহ বললেন, হে মহিলা, হে অমুক ব্যক্তির স্ত্রী, কুম বিইজনিল্লাহ। বলার সঙ্গে সঙ্গে ওই মহিলা থরথর করে কাঁপতে কাঁপতে কবর ভেদ করে উঠে দাঁড়ালো। কবর ভেদ করে উঠে দাঁড়ানোর পরে আস্তে আস্তে স্বাভাবিক হলো। হযরত ঈসা রূহুল্লাহ বললেন, কবর থেকে বেরিয়ে এসো, যাও, তোমার স্বামী তোমার জন্য অপেক্ষা করছে, তুমি তোমার স্বামীকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করো। তোমার স্বামী তোমার জন্য কেঁদে কেঁদে অস্থির, যাও, আল্লাহর হুকুমে আল্লাহ তোমাকে আমার ওসিলায় জিন্দা করেছে। জিন্দা হয়ে গেছে। স্বামী তো স্ত্রীকে পেয়ে পাগল, আনন্দে আত্মহারায়। আরে বাপ রে বাপ,
আমি আমার মৃত বউকে আবার ফিরে পেয়েছি। হে তরুণ যুবকেরা, হযরত ঈসা রূহুল্লাহ চলে গেলেন। ঈসা রূহুল্লাহ চলে গেলেন। ওই ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে কিছুটা গেল। যাওয়ার পরে ওই ব্যক্তি তার স্ত্রীকে বলল, এই বাগানটা সুন্দর জায়গা, এখানে একটু বসো, দুটো কথা বলি। দীর্ঘদিন ধরে তোমার সঙ্গে আমার কোনো কথা হয়নি, আমি তোমার থেকে বিচ্ছিন্ন ছিলাম, তোমার জন্য পাগল পারা হয়ে গিয়েছিলাম, শরীর আমার ভেঙে গিয়েছে, আমি কিছু খেতে পারিনি, দীর্ঘদিন না খেয়ে না দে তোমার কবরের পাশে জেগে জেগে কেঁদে কেঁদে কাটিয়েছি। আল্লাহর নবীর ওসিলায় আমার আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়েছেন, হায়াত পেয়েছো তুমি, একসঙ্গে সুখে শান্তিতে বসবাস করব। দুটো মনের কথা তোমাকে বলি, আমি বড় ক্লান্ত আছি, তুমি একটু বসো, তোমার জানুতে মাথা দিয়ে আমি একটু বিশ্রাম নি। হে তরুণ যুবকেরা, এমন সময় দেখতে পাওয়া যায় জানুতে মাথা দিয়ে ওই ব্যক্তি যখন বিশ্রাম নিচ্ছে, সেই সময় ক্লান্ত শরীর ঘুমিয়ে পড়লেন। ওই ব্যক্তি ঘুমিয়ে গেল। ওই পথ দিয়ে যাচ্ছিল একজন রাজকুমার ঘোড়ায় চড়ে, ঘোড়ায় চড়ে রাজকুমার, একজন যুবক রাজকুমার ঘোড়ায় চড়ে যাচ্ছেন। সুন্দরী নারী, এত সুন্দর নারী চোখে জীবনে কোনোদিন দেখেনি রাজকুমার। সুন্দরী নারীকে রাস্তার মাঝখানে একটা বাগানে এইভাবে বসে থাকতে দেখে তার প্রেমে প্রেমাসক্ত হয়ে গেল। ভাই আমার রাজকুমার তার ঘোড়া থামিয়ে দিল। এমন সময় ইশারা করে বলল, চলো চলো আমার সঙ্গে চলে চলো। এইভাবে একটা পথ খোলা পথ হারা একটা দুর্বল গরিব মানুষের সঙ্গে থেকে কি করবে, আমার সঙ্গে রাজপ্রাসাদে চলো, রাজ হালতে তোমাকে রাখবো। ওই মহিলা তখন আস্তে আস্তে নিজের স্বামীর মাথাটাকে মাটিতে শুইয়ে দিয়ে ওই রাজকুমারের সঙ্গে ঘোড়ায় চড়ে রাজদরবারে গিয়ে হাজিরা দিল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, বহু সময় পরে যখন ওই স্বামীর ঘুমটা ভাঙলো, ঘুম থেকে উঠে দেখে হাই রে হাই সর্বনাশ, আমি মাটিতে ঘাসের উপর ঘুমিয়ে আছি। আমার স্ত্রী যার জন্য আমি এতদিন কাঁদলাম, সেই স্ত্রী আর আমার কাছে সে আর নাই। ঈসা রূহুল্লাহ কি বলেছিল প্রথম, বাবা কেঁদো না, আল্লাহ যা করে তোমার জন্য ভালোর জন্যই করে। কিন্তু সে শুনেছিল? শোনেনি, সে শোনেনি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হযরত ঈসা রূহুল্লাহ সেই সময় দেখতে পাওয়া যায়, ভাই আমার দোস্ত আমার, তিনি তো চলে গেছেন, ঘুরতে ঘুরতে আবার সেই পথ দিয়ে আসবেন বাবা। ওদিকে ওই ব্যক্তি বাবা চিন্তা করলাম, নিশ্চয় কোথায় গেল আমার স্ত্রী। ঘোড়ার পায়ের দাগ দেখতে পেল, ঘোড়ার পায়ের দাগ দেখে নিশানা করে বুঝতে পারলো আমার স্ত্রীকে এই ঘোড়ায় করেই নিশ্চয় নিয়ে যাওয়া হয়েছে। ঘোড়ার দাগ বেছে বেছে দেখে 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 রাজপ্রাসাদে চলে গেল। রাজপ্রাসাদে গিয়ে দেখে রাজকুমারের পাশে রাজকুমারীর মতো আমার স্ত্রী দাঁড়িয়ে আছে। সেই সময় রাজকুমারকে বললেন, হে রাজকুমার, আপনি আমার স্ত্রীকে কেন তুলে নিয়ে এসেছেন? হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, রাজকুমার বলল, সর্বনাশ, তুমি এসব কি বলছো, যাও এখান থেকে বেরিয়ে যাও। রাজকুমারীকে তখন উদ্দেশ্য করে বললেন, যুবক বললেন, হে রাজকুমারী, আজকে আপনি রাজকুমারী হয়ে গেছেন, আপনি তো আমার স্ত্রী, যার জন্য আমি এতগুলো বছর এতগুলো দিন কেঁদে কেঁদে কাটিয়েছি, চলুন চলুন আমার সঙ্গে ফিরে চলুন। কিন্তু সেই রাজকুমারী আর চিনতে পারলো না, সে বলল, দূর হাঁটো, তোমার মতো মানুষের সঙ্গে কেন আমি যেতে যাব? হে তরুণ যুবকেরা, এই রকম অবস্থা, একটা সিচুয়েশন, পরিস্থিতি তৈরি হয়েছে। চোখ ভরা পানি নিয়ে যুবক দাঁড়িয়ে আছে। সেই পথ দিয়ে আবার ঘুরতে ঘুরতে হযরত ঈসা রূহুল্লাহ সেখানে এসে হাজিরা দিয়েছে। দিয়ে জিজ্ঞাসা করলেন, বাবা কি ব্যাপার? সব খুলে যখন বললেন, ঈসা রূহুল্লাহ যখন সব জানতে পারলেন, সেই সময় বললেন, শোনো হে যুবক, তোমাকে বলেছিলাম আল কদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয়
সবই আল্লাহর পক্ষ থেকে হয়। সেদিনে তোমাকে বলেছিলাম বাবা ছেলে স্ত্রীর জন্য কান্না করো না, যাও তুমি বাড়িতে চলে যাও, আল্লাহ লেনেওয়ালা, আল্লাহই তো দেনেওয়ালা, সমস্ত ক্ষমতার উপর আল্লাহ সর্বশক্তিমান। আল্লাহ যা করেন বান্দার ভালোর জন্য করেন। তুমি যেটা খারাপ মনে করো হতে পারে সেটা তোমার জন্য ভালো, আবার তুমি যেটা ভালো মনে করো হতে পারে সেটা তোমার জন্য খারাপ। বাবা ছেলে সেদিনই বলেছিলাম, সেদিন তুমি আমার কথা শুনলে না। তুমি জানো না আজকে তোমার স্ত্রী রাজকুমারী সে যে রাজপ্রাসাদে দাঁড়িয়ে আছে, আজ তোমাকে সে ভালোবাসে না। হে যুবক শুনে রেখে দাও, একজন বেঈমান ব্যক্তি কবর থেকে উঠে ঈমানদার হয়ে গেল। সেই হাবশী যে কালেমা পড়ে ঈমানদার হয়ে কবরটা গোলাপ ফুলের বাগান হয়ে গেল। আর একজন ঈমানদার কবর থেকে উঠে আজকে রাজকুমারের সঙ্গে জেনা ব্যভিচারে লিপ্ত থেকে আজকে সে বেঈমান হয়ে গেল, তোমার থেকে দূরে সরে গেল। বাবা একজন কবর থেকে উঠে ঈমানদার হলো, আর একজন কবর থেকে উঠে বেঈমান হয়ে গেল। হে রাজকুমারী শুনে রেখে দাও, তুমি তো আমার দোয়াতেই বেঁচেছো। আমার জবান থেকে আমি দোয়া করেছিলাম, আল্লাহ তোমাকে বাঁচিয়েছেন। যাও তুমি আজকে জেনা ব্যভিচারে লিপ্ত হয়েছো, তুমি আজকে অবৈধ ক্রিয়াকর্মে লিপ্ত হয়েছো। তুমি আগের মতো যেমন মৃত ছিল তেমন মারা যাও। বলার সঙ্গে সঙ্গে রাজকুমারী সেখানে সে মারা গেল। এর নাম হযরতে ঈসা রুহুল্লাহ বললেন, হে যুবক শুনে রেখে দাও, এ দুনিয়া হলো পান্থশালা, এ দুনিয়া হলো প্রতীক্ষালয়। এখানে আল্লাহ যার জন্য যেটা ভালো মনে করেন, যেটা হয় ভাগ্যেতে ভালো মন্দ যা হয় সবই আল্লাহর পক্ষ থেকে হয়। জোরে হবে না? ওই মহিলা মারা গেল, মহিলা উঠলো ঈমানদার, মারা গেল বেঈমান হয়ে। আর ওই হাবশী গোলাম উঠলো বেঈমান হয়ে গেল ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া হলো পান্থশালা, এ দুনিয়া হলো প্রতীক্ষালয়। আর দুনিয়া ও মাজরাআতুল আখিরা, দুনিয়া হলো পরকালের শস্য ক্ষেত্র। এখানে যেমন ভালো কাজ করবেন তার পুরস্কার সেখানে পাবেন। আমার আপনার আল্লাহ কোরআন মাজিদে জানিয়েছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া হলো তোমাদের জন্য ক্ষণস্থায়ী, আর পরকাল হলো তোমাদের জন্য চিরস্থায়ী। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন বাবা। হে তরুণ যুবকেরা, এগুলো হলো ছোট ছোট সুন্নত, এগুলো হলো ঈমান, এগুলো হলো বিশ্বাস, আল্লাহর উপর বিশ্বাস, ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় বিশ্বাস, ভাই আমার ভাগ্য কিয়ামতের দিন বিশ্বাস, ফেরেশতাদের বিশ্বাস, নবী পয়গম্বরদের বিশ্বাস, আসমানি কিতাব সমূহকে বিশ্বাস, এগুলো সব হলো ঈমান। আর ছোট ছোট ইবাদত, ছোট ছোট আমল, ছোট ছোট সুন্নত, এগুলো সব ইবাদত। আর বড় ইবাদত যেগুলো আছে তার মধ্যে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ, রোজা, হজ, যাকাত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এগুলো হলো বড় ইবাদত। এই বড় ইবাদত, ছোট সুন্নত, ঈমানকে যদি মজবুত করতে পারেন, আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। ওই সমস্ত বান্দা বান্দীরা যারা ঈমানটা এনেছেন, সেই মতো আমলটা করেছেন, তাদের জন্য আমি আল্লাহ আমার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। জোরে হবে না সুবহানাল্লাহ? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহর কোরআন যা বলেছে, নবীর হাদিস যা বলেছে, সবই আজকের যুগে বাস্তবতায়, আধুনিকতায়, প্রাসঙ্গিকতায় সবই প্রমাণিত হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যেমন আপনাদের মাঝখানে আমি যাকাতের বিষয়টা একটুখানি বলি। কষ্ট হচ্ছে আপনাদের, বলবো যাকাত আমাদের উপর ফরজ, দিতেই হবে। বাৎসরিক খরচ খরচা বাদ দিয়ে লাভ্যাংশ যেটা থাকবে সেটা 52.5 ভরি রূপা অথবা 7.5 ভরি সোনা
বা দুটো মিলিয়ে একটা সমতুল্য বা অর্থের যদি সমান হয় তাহলে তার উপর শতকরা 2.5 টাকা জাকাত দেওয়া ফরজ। জাকাত কাকে দেবেন? নিকট আত্মীয়, কাছের মানুষ, পাড়ার মানুষ, পরিবারের আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব তাদেরকে জাকাতটা এমন ভাবে দাও তারা যাতে নিজের পায়ে দাঁড়িয়ে আবার বড় লোক হতে পারে, জাকাত দেনেওয়ালা হয়ে যেতে পারে। এই হলো উদ্দেশ্য। আর আমরা জাকাত দিই, আমার জাকাত পড়েছে 1 লাখ, দিচ্ছে 10,000 টাকা, তা আবার 50টা লুঙ্গি কিনে নিয়ে এসেছে, নিয়ে এসে 3 দিন ধরে টোকন দিয়ে বিলি হচ্ছে লম্বা লাইন করে, লোককে দেখাচ্ছে কত বড় জাকাত দেনেওয়ালা। কথা ঠিক না? সবকিছুই আমরা গন্ডগোল করি।